আসসালামু আলাইকুম। আলফালা ইসলামিক মিডিয়ায় আপনাকে স্বাগতম। সব ধরনের ইসলামিক বিনোদন নিয়ে আমরা আছি আপনার পাশে। সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আলফালা ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণে আমরা। জনাব হযরত মাওলানা আমির হামজা সাহেব, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। জনাব হযরত মাওলানা আমির হামজা সাহেব, দামাত বরকাতুহুল আলিয়া, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। আমি ওনাকে ওনার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وقرآنه التوحيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدقت يا ربنا وقال تعالى في آية أخرى وقد مكروا مكرهم وعند الله مكرهم وإن كان مكرهم لتزول وإن كان مكرهم لتزول منه الجبال فلا تحسبن الله مخلف
হাসরের দিনে জানি না কে আছে কপালে, আমরা সবাই গুনাহগার, তাই তুলে নিও তোমার কোলে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শুধু পড়ে রাখলে হবে না, নবীর মতো শপথ বাক্য নেন তো, নিরপরাধ মানুষের পক্ষে দাঁড়িয়ে জীবন দিতে হলেও দেব। হযরত ওসমান ছিলেন একজন, তার পক্ষে জীবন দেওয়ার জন্য দাঁড়িয়েছে কতজন? 1399 জন। এর নাম হুদায়বিয়া। আর বাংলাদেশে হুদায়বিয়াটা কায়েম করতে পারলে একটা মানুষ গুম হয়, একটা মানুষ খুন হয়, একটা মানুষ ক্রসে যায়। কথা বলেন, কিসের হুদায়বিয়া পালন করে আছো? উনি দূর হয়ে বসে আছে, চেয়ারে বসে, আর মানুষ এসে শেলতা দেয়। এ হচ্ছে কি শয়তানও ভালো, শয়তানের খারাপ ভাই। নাম ধরলে তো আপনার আবার কলিজায় লাগবে। একটা পীর দেখান তো, এর বিরুদ্ধে সংগ্রামের ডাক দিয়েছে, একটা পীর দেখান। আল্লাহর নবী বলেছেন, পারতেন না, আমার দরকার নেই, দেশের অবস্থা ভালো না, এমনি ওরা একজনকে মেরে ফেলেছে, সব আমরা সাথে বাকি নিয়ে আগে মদিনায় দৌড় দেই। পারতেন না? আপনি কি নিয়ে নবীর উম্মত দাবি করেন বলেন? নবীজি যদি নিজে শপথ বাক্য পাঠ করাতে পারেন, বাংলাদেশের প্রত্যেকটা পীর যদি তাদের মুরিদদের হাতে হাত দিয়ে বলতো, এদেশের একটা মানুষ খুন হলে, নিরপরাধ মানুষের ফাঁসি হলে আমরা বসে থাকবো না, এদেশে কোনোদিন অন্যায় হয়? আমরা নেই, এইসব জায়গায় নেই। আল্লাহ বলেন, আমার এই কঠিন কথাগুলো আমি নাযিল করেছি কোরআনে, জানার পরে যারা না জানার ভান করে থাকে, এদের উপরে আমার নিজের বরদোয়ার, সৃষ্টি জগতের বরদোয়া। এমনকি যে মাটির উপরে দাঁড়িয়ে আছে, ওই মাটি পর্যন্ত বরদোয়া করে, আল্লাহ একে তুমি ধ্বংস করে দাও। জোরে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের এই আয়াত যদি কিয়ামতে আমাদের বিরুদ্ধে চলে যায়, কে আপনাকে বাঁচাবে বলেন তো? আর আমার যা বিশ্বাস, কোরআনের আয়াত আমাদের বিরুদ্ধে যাবে, কারণ আমরা জানার পরে অধিকাংশ মানুষ না জানার ভান ধরে আছে। নাকি বেশি বললাম? আরে ভাই, আপনি দল করেন আলাদা, আমিও জানি। আপনি রাজনৈতিক ভাবে আপনার মত পার্থক্য থাকতেই পারে, কিন্তু অন্যায় দেখলে হুদায়বিয়ার এই শিক্ষাটা একটু নেবেন তো, যে অন্যায় দেখলে, নিরপরাধ মানুষের উপর অত্যাচার হলে আমি আর বসে থাকবো না, আমি দম করি, তাতে কি হয়েছে? এটা প্রত্যেকটা সেক্টরে, সব জায়গায় অন্যায়, অবৈধ, অত্যাচারমূলক কাজ করে যাবে, আর আপনি দল করেন বলে না, যা হচ্ছে ভালোই হচ্ছে। আপনাকে আল্লাহ জান না কোথায় দেবে, আপনি হিসাব নিকাশ করে হুদায়বিয়ার সাথে মিলাবেন। কোরআনের কোন আয়াত যদি কারো বিপক্ষে চলে যায়, ও যত বড় পীরের মুরিদ হোক, ও জাহান্নামে যাবে। এত আসতে বলুন, কোরআনের আয়াত না, একটা শর্ত যদি কারো বিরুদ্ধে যায়, ও যাবে কোথায়? যাবে কোথায়? দরুদ আর সালাম আল্লাহর নবীর উপরে পাঠ করে আজকের যে তেলাওয়াত কৃত আয়াত, অনেকে মনে করছে এত সহজ সূরা পড়া লাগে, এটা আমাদের মুখস্থ হয়ে আছে না। আমি গবেষণা করে দেখেছি, যত কথা আল্লাহ এই সূরা কাউসারের ভেতরে দিয়েছে। সূরা কাউসার বুঝি না, এজন্য আমাদের ঈমান নষ্ট হয়ে গেছে। কাউসার যদি আজ বুঝতাম, ঈমান আরো তরুতাজা হতো। কথা বলেন ঠিক কিনা? এতদিন শুনেছি কাউসার, আজকে শুনবো আমরা ডিজিটাল কাউসার। কথা বলে না কেন? কাউসার কাকে বলে, কি জন্য আল্লাহ দিলেন, আর বাংলাদেশ এখন কেন কাউসার দরকার, আমি ওই সম্পর্কে কিছু কথা বলার প্রয়াস চালাবো। থাকবেন তো? যারা থাকবেন জবান ছেড়ে পড়বেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না
الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم তিনটা আয়াত আছে, একটা রূপ আছে, নাম হচ্ছে কাউসার। কোরআনের সবচাইতে বড় ছোট্ট সূরা নাকি? কাউসারের যতগুলো অর্থ আছে, প্রধানত অর্থ হচ্ছে কাউসার মানে বিশেষ দান। কাউসার মানে কি বলে? আর আমরা মনে করি কাউসার মানে হাউজে কাউসার। হ্যাঁ, যতগুলো অর্থ আছে তার ভেতরে এটা একটা। কোন আয়াত বুঝতে হলে 5টা বিষয় জানা লাগে। কয়টা? না আপনাদের এদিকে মন নেই, আমি মনোযোগ করে দিলাম। কোন আয়াত থেকে যদি কেউ কথা শুনতে চায় 5টা বিষয় পরিধানযোগ্য। 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে অর্থ, 3 নম্বরে শানে নজরুল, 4 নম্বরে ব্যাখ্যা, 5 নম্বরে ওই আয়াত থেকে এখনই কি শিক্ষা নিতে হবে ওইটা নিয়ে বাড়ি যাওয়া। এই 5টা বিষয় নিয়ে বাড়ি যাবেন তো? বলে যাবেন? যদি যেতে পারেন এই সম্বর দিয়া কুমিল্লার এই মাহফিলটা তাহলে সাকসেস হবে। আর যদি এগুলো না নিয়ে শুধু আসা যাওয়া হয়, বরং শরীর বদদুয়া করবে। তেলাওয়াত আমরা করেছি, আল্লাহ তাআলা বলেন অবশ্যই হে নবী আপনাকে আমি কাউসার রিজার্ভ করে দিলাম। এই কাউসার পেয়েছেন, এই জন্য নামাজ পড়বেন, কোরবানি দেবেন। আপনার শত্রু যারা, এরা লেজ কাটা, নির্বংশ, হাত কুড়ি। শানে নজরুলের ভেতরে দেখেছি তাফসীরে মারিফুল কোরআন, আল্লাহর নবী, বিশ্ব নবীর পর পর 4টা ছেলে সন্তান মারা গেল। কয়টা বলে? মেয়ে যেগুলো আছে একটাও মারা যায়নি, সবগুলো বেঁচে আছে। ছেলেগুলো মারা যাওয়ার পর আপন চাচা আবুল আহাব, আপন চাচি উম্মে জামিলা, 2 জন মিলে পুরা মক্কা শহরে মানুষের কাছে ঢোল পিটিয়ে বেড়াচ্ছে। মোহাম্মদ নির্বংশ, হাত করে লেজ কাটা, একটা ছেলে আর বেঁচে নেই। ও মারা গেলে ওর নাম নিশানাও দুনিয়ায় থাকবে না। আর আমাদের ছেলে অনেক বেশি, আমরা মারা যাব, আমার ছেলেরা আমাদের নাম উচ্চ করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী কাবা শরীফের যে হাতিম, ওই হাতিমের মাঝখানে একটা সাদা পাথর দেওয়া আছে। যারা হাতে গেছে জিজ্ঞাসা করেন ওই পাথরটা এখনো সাদা। নবীজি ওই পাথরের উপরে তা বসে হেলান দিলেন কাবা শরীফের সাথে। খুব ভালোভাবে খেয়াল করে শুনবেন কোরআনের কথা, চোখ দিয়ে দরদর করে পানি পড়ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হে নবী আপনি কাঁদেন কেন? আপনার চোখ দিয়ে পানি পড়ছে। বিশ্বনবী বলেন, আনাস তুমি জানো না, এই মাত্র আমার কাছে খবর এসেছে ওরা হযরতে বেলালকে মরুভূমির উপরে শুয়ে বুকে পাথর চাপা দিয়েছে। আমার কাছে খবর এসেছে হযরতে খাব্বাবকে আগুনের অঙ্গার দিয়ে জ্বালাচ্ছে। আমার কাছে খবর এসেছে হযরতে আম্মার বিন ইয়াসিরকে 2টা উটের সাথে বেঁধে দিয়েছে। 2টা উট 2 দিকে চলে যাচ্ছে, আম্মার ফিরে যাচ্ছে। এই কঠিন কঠিন দৃশ্যগুলো আমার কাছে এসে মানুষেরা বলেন, এদিকে আমার ছেলেগুলো একটা একটা করে সব মারা গেল। আমার ছেলে মারা সব, আমার সাথী সঙ্গে যারা তাদের উপর অত্যাচার জুলুম নির্যাতন চলতে আছে, আমার নামে বদনাম ছড়াচ্ছে আমার চাচা আর আমার চাচি 2 জন মিলে। কিন্তু এমন কঠিন পরিস্থিতিতে প্রতিবাদ করার কোন ভাষা, প্রতিবাদ করার কোন কায়দা আমার নেই। প্রতিবাদ করলেই যে করবে তারই খবর খারাপ হবে। আমি কিচ্ছু করতে পারছি না। এখন এত জুলুম অত্যাচার চলছে আমার সাহাবীদের উপরে, সঙ্গে সাথীদের উপরে, কিন্তু আমার কিছু বলার নেই, প্রতিবাদ করার কোন কায়দা নেই। কুমিল্লাবাসী 1000 বছর আগে নবী কাবার চত্বরে হাতিমের ভেতরে বসে হেলান দিয়ে কথাগুলো বলেছিলেন। আজ বাংলার জমিনে তাকান, অনেকের ছেলে মারা যাচ্ছে, তাদের নামে বদনাম দুর্নাম ছড়াচ্ছে, সঙ্গে সাথীদের উপরে জুলুম অত্যাচার চলছে, কিন্তু প্রতিবাদ করার কোনো ভাষা নেই। এই দেশে যদি কারো জীবনের সাথে নবীর জীবন মিলিয়ে যায়, আমি কি করব? একবার দিয়ে দেব। বলেন, এতদিন শুনেছি কাউসার, এর নাম কাউসার,
চারিদিকে যখন জুলুম অত্যাচার চলে, আল্লাহর নবীর চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি পড়ে, নবী প্রতিবাদ করতে পারেন না, করলে অবস্থা আরো খারাপ হবে। হঠাৎ করে হযরতে আনাস দেখলেন বিশ্ব নবীর ঠোঁট দিয়ে হাসির ছিবি। ডাক দিয়া বলেন, হে নবী, আপনি কাঁদছিলেন, কাঁদার ভেতরে আবার হাসেন, কারণ কি? আল্লাহর নবী বলেন, আনাস, তুমি জানো না, কিছুক্ষণ আগে হযরতে জিবরাইল এসে আমার কানের ভেতরে জোড়া কাউসার দিয়ে গেল। আমার ভাইরা, এই কাউসার কোন কাউসার? নবীর ছেলে মারা যাচ্ছে, জুলুম অত্যাচার নির্যাতন চলছে সঙ্গী সাথীদের উপরে, বদনাম দুর্নাম ছড়াচ্ছে 180 মাইল বেগে, এর ভেতরে কাউসার দিয়ে গেল আর নবী হাসতেছেন। অবশ্যই এই কাউসার শুধু পানি, কাউসার না। কথা বলেন না কেন? যদি কোনো মানুষের যদি না বোঝেন, নবী কিন্তু বুঝেছেন যে এটা কোন কাউসার, না বোঝেন নাই? এমনি এমনি হাসতেছেন। এখন যদি ঢাকাতে আমার কোনো বন্ধু থাকে, কুমিল্লা থেকে যদি আমি বলি, বন্ধু তুমি তো বড় দায়িত্বে আছো, একটা খোঁজ খবর রেখো, আমার একটা ছেলে বিয়ে পাস করে বসে আছে, যদি কোনো সংবাদ পাও, কোনো সুযোগ পাও, আমার ছেলেটাকে কাজে লাগিয়ে দিও। বন্ধু ব্যস্ত ছিল, বলেছিল ঠিক আছে, সুযোগ যদি পাই দেব। 10 দিন পরে হঠাৎ কল দিয়েছে আমার মোবাইলে, ব্যবস্থা হয়ে গেছে, পাঠিয়ে দাও। মোবাইল ধরেছে আমার জামাই, আপনি বুঝবে যে ব্যবস্থা হয়ে গেছে, পাঠিয়ে দাও, বুঝবে? বুঝবে? কিছুই বোঝে নাই, একবারে আমার কাছে যে বলে, আব্বা কল দিয়েছিল একজন, ব্যবস্থা হয়ে গেছে, পাঠিয়ে দাও। কিছুই বুঝলাম না। শ্বশুর ডাক দিয়ে বলে, জামাই তোমার বোঝার দরকার নেই, যা বোঝার আমি বুঝে ফেলেছি। ছেলেকে বলে তৈরি হয়ে নাও, জামা কাপড় তৈরি করে ঢাকায় যাওয়া লাগবে, তোমার চাকরি হয়ে গেছে, ব্যবস্থা হয়ে গেছে, পাঠিয়ে দাও। এই কথাটা দুনিয়ার কেউ না বুঝলে বন্ধু বুঝে ফেলেছে। কথা বলে না কেন? নবীর ছেলেগুলো মারা যায়, আল্লাহর নবীর সাথীদের উপর অত্যাচার চলে, তার নামে বদনাম দুর্নাম, অকথ্য ভাষায় গালি গালাজ চলে, এর ভেতরে আমার আল্লাহ কাউসার এতটুকু শব্দ দিলেন, আর নবী হাসতেছেন। এই কাউসার মানে কি আল্লাহ জানিয়েছেন, দুনিয়ার কেউ যদি না জানে, নবী জেনে ফেলেছে। কি কি ছিল এর ভেতরে, এবার আমি পয়েন্ট আকারে বলছি, না কষ্ট হচ্ছে আপনাদের? এক নম্বরে বিশ্ব নবীকে আল্লাহ জানিয়েছেন, হে নবী, আপনার চোখ দিয়ে পানি পড়ে আর আমি আরবে বসে বসে আনন্দ করি, তা না। আপনার ছেলেগুলো মারা গেছে, তাই কি হয়েছে? ছেলেগুলো মারা গেছে মাত্র 4টা। এই 4টা সন্তানের পরিবর্তে আপনাকে আমি হাজার হাজার কোটি কোটি রোহানি সন্তান দান করবো। পৃথিবীর ময়দানে কিয়ামত পর্যন্ত আপনার রোহানি সন্তানগুলো আসবে। আপনার 4টা ছেলে মারা গেল, কোটি কোটি রোহানি সন্তান দুনিয়ায় আনবে। আপনার যদি ইহানাত হয়, আপনার সম্মান যদি কেউ ভলণ্ঠিত করে, আপনার রোহানি সন্তানগুলো জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। নবীজির রোহানি সন্তান কুমিল্লায় আছে নামে, কারা কারা আছে দেখতে চাই? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার নেতা তোমার নেতা, বিশ্বনবী যেখানে, রাসূল নেই যেখানে, লিল্লাহে তাকবীর। শুধু আজকের এই কুমিল্লা নাম, কিয়ামত পর্যন্ত নবীর রোহানি সন্তান দুনিয়ায় আসবে, কিন্তু আবুল আহাবের রোহানি সন্তান না, ওর আপন সন্তান আর আসবে না। কথা বলে না কেন? রোহানি সন্তানের বাস্তব প্রমাণ বলছে, যাদের বয়স 60 থেকে 70 বছর, তারা জানবেন যে রাখা ইতিহাস এই কিতাবের ভেতরে পড়লাম। ভোলানাথ নামে এক কোলাঙ্গার, ভারতের কলকাতায় বাড়ি, আল্লাহর নবীর বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ একটা বই লিখেছে, নাম দিয়েছে রঙ্গিলা রসুল। বিশ্ব নবীর 2 পাশে 2টা অর্ধ উলঙ্গ নারী, মাথার উপরে মদের বোতল,
লজ্জাস্থান বের করে আছে, উপরে লিখে দিয়েছে অসভ্য মোহাম্মদ। বইটা ঘুরতে 112 পৃষ্ঠার বইটা ছেড়েছে বাজারে। ঘুরতে ঘুরতে আফগানিস্তানের কাবুল শহরে এক মায়ের হাতে এসে পড়েছে। মা বইটা হাতে নিয়ে চিন্তা করছে, আমার রাসূলকে গালি দিয়েছে, আমার কলিজায় মানে না। মা চোখের পানি ফেলে কাঁদতেছে। দুইটা ছেলে ছিল মায়ের, আহম্মদ আর মোহাম্মদ, 11 বছর 13 বছর বয়স। দুই সন্তান খেলাধুলা বাদ দিয়ে এসে দেখে মা কাঁদতেছে। নেককার সন্তান যারা, ওরা কোনদিন মায়ের চোখে পানি দেখলে সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজ অনেক কোলাঙ্গার সন্তান দুনিয়ায় তৈরি হচ্ছে, ওরা মা বাবার চোখে তো পানি ঝরায়, এমনকি বৃদ্ধাশ্রমে রেখে আসতেছে। কথা বলে না কেন? ফেসবুকে আজকে দেখেছি 2টা ছেলে আমেরিকায় থাকে, একটা থাকে ব্রিটেনে, কিন্তু মা বাবা বৃদ্ধাশ্রমে। আমার যুবক ভাইরা, পৃথিবীতে মা বাবা যাদের কাছে আজ ভারী হয়ে গেছে, অকেজ হয়ে গেছে, বোঝা হয়ে দাঁড়িয়েছে, আপনি জানেন না, তাম দুনিয়ার মানুষের কাছে আপনি দোয়া নেওয়ার জন্য যান, দুনিয়া না তাম পৃথিবীর সব মিলে, এমনকি আল্লাহর আরশ পর্যন্ত আপনার জন্য দোয়া করলে যা হবে, আপনার মা যদি বলেন যা, এইটা আল্লাহর কাছে আরো দ্রুত চলে যাবে। মায়ের চোখে পানি ঝরা মানে আমার আল্লাহর কলিজায় রাগ হওয়া। কথা বলুন। কোরআনে কারীম জানিয়েছে পৃথিবীর কোন মানুষের সামনে কথা বলার ভাষা, যোগ্যতা, সিস্টেম আমার আল্লাহ শিখিয়ে দেয়নি, কিন্তু মা বাবার সামনে কথা বলার ভাষা আমার আল্লাহ নিজে শিখিয়ে ব্যাখ্যা দিয়েছেন। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা ولا تنهرهما وقل لهما قولا كريما। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষ, তোমার মা বাবা একজন অথবা দুইজন যদি বার্ধক্য অবস্থায় পৌঁছে যায়, মাথায় ঝাঁকি দিয়ে বিয়াদবিমূলক কোনো কথা বলবা না। আস্তে আস্তে মাথা নিচু করে সম্মানের সাথে সম্মান সূচক কথাগুলো বলবা, কারণ আমি আল্লাহ জানি আমার পরে তোমার জন্য সবচেয়ে বেশি কষ্ট স্বীকার করেছে তোমার এই মার বাবা। আর মা বাবাকে যারা বুড়ো বুড়ি বলে গালি দেয়, এদেশে নেই বলেন? স্ত্রীর কথা মতো মা বাবার সব থেকে আলাদা হয়ে সংসার করে, কসম করে বলছি, স্ত্রীর কথা মতো যদি কেউ মা বাবাকে আলাদা করে দেয়, জায়েজ কোনো কারণ ছাড়া, আপনার ছেলে যখন হবে বিবাহের পরে পরে আলাদা হয়ে যাবে। মা বাবার মনে যদি জায়েজ পন্থায় কোনো মানুষের দুঃখ দেয়, আপনি যত পীর সাহেবের মুরিদ না করেন, আপনার জীবনে কোনো উন্নতি হবে না। আপনি দেখবেন টাকার পাহাড় হচ্ছে, সম্পদের পাহাড় হচ্ছে, কিন্তু ওর ভেতরে আমার আল্লাহ বরকত রাখবে না। 10 দিক থেকে আসবে, 20 দিক থেকে চলে যাবে। কথা বলছে না কেন? নেককার সন্তান দুইটাই ডাক দিয়ে বলে, মা আপনি কাঁদেন কেন? মা বলে, সন্তান আমার এই চোখের পানি মনে হয় আর বন্ধ হবে না। কেন? এই দেখো বই, আমার রাসূলকে উলঙ্গ করে সন্ত্রাসী, চরিত্রহীন, অসভ্য লিখে দিয়েছে এই কুলাঙ্গার। আমি চরিত্রের চাইতেও তোমাদের চাইতেও বেশি ভালোবাসি আমার নবীকে। আমার এখন মন বলে, আমি যদি এই ভোলানাথকে উচিত শিক্ষা দিতে পারতাম, দুনিয়া থেকে বিদায় করতে পারতাম, তাহলে আমার কলিজা ঠান্ডা হতো। ছেলে দুইটা বলে, মা তুমি মহিলা, পারবে না, আমরা তো আছি, কি করা লাগবে একটু বলো। মা বলে, কি করা লাগবে শোনো, আমার কাছে যতগুলো টাকা আছে, টাকা দিয়ে আমি ছড়ি বানাবো, এই ছড়িটা তোমাদের ব্যাগের ভেতরে দিয়ে দেব, এই বইটার ভেতরে ঠিকানা লেখা আছে, সোজা চলে যাবে কলকাতায়, এ বাড়ির নাম্বার পর্যন্ত দেওয়া আছে। লোকটাকে যদি পেয়ে যাও, জিজ্ঞাসা করবো 1 বার 2 বার 3 বার এ বইটাকে লিখেছে কিনা। 3 বার যদি বলে হ্যাঁ,
আর জীবিত রাখবা না, এই ছড়ি দিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। কিন্তু সাবধান বাবা, ধরা যদি পড়ে যাও মিথ্যা কথা বলবা না। ধরা পড়ে গেলে জেলখানায় যাওয়ার পরে আদালতে দাঁড়িয়ে সত্য কথা বলবা। নবীর সম্মানে যদি জীবন দিতে পারো, আমি মা বলছি বিশ্ব নবী তোমাদের দুই ভাইকে কোলে করে জান্নাতে নিয়ে যাবে। দুই ভাই বলে, মা তুমি তো আমাদেরকে মাঝ মহফিজের ঘটনা শুনিয়েছ, হাদিস শুনিয়েছ, দোয়া করে দাও। মাঝ মহফিজের মায়ের কাছে দুই ভাই গেছে, বলে মা নবী আমাদের অনুমতি দিয়েছে, তরবারি দাও। মা বলে, আমি গরিব মানুষ, তরবারির টাকা পাবো কোথায়? হযরতে মাঝ মহফিজ বলে, মা টাকা নেই, তাতে কি হয়েছে, যা পারো তাই দাও। মাঝ মহফিজের মা নিজে খেজুর গাছের বাকল ছিঁড়ে দুই ভাইয়ের হাতে লাগিয়েছে। হযরতে মাঝ মহফিজ পরবর্তীতে জানিয়েছে, মায়ের হাতে দেওয়া বাকল, এই খেজুর গাছের বাকল দিয়ে কাফেরদেরকে যতবার আঘাত করেছি, তরবারি দিয়ে আঘাত করলে যে এরকম কাজ হয়, খেজুরের বাকলে ওই রকম কাজ হয়ে গেছে। তুমি তো নিজে শুনিয়েছে হাদিস, একটু দোয়া করে দাও। দুইটা সন্তানকে সকালবেলা গোসল করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে আল্লাহর নবীর নামে কোরবানি দেওয়ার জন্য পাঠিয়ে দিলেন, যাও। দুই ভাই শূন্য হয়ে খুঁজতেছে। মাঝ মহফিজ যেভাবে পোড়া হাসরের পোড়া বদলের ময়দান চষে বেরিয়েছিল, ওরা পোড়া কলকাতার শহর দুই ভাই খোঁজ করতেছে, কোথায় এই শয়তানের বাড়ি। পেয়ে গেছে বাড়ি, কলিং বেল টেপার পরে বেরিয়ে এসেছে। ডাক দিয়ে বলে, আপনার নাম কি? ভোলানাথ। এই বইটা আপনি লিখেছেন রঙ্গিলা রসদ? বলে হ্যাঁ। তিনবার জিজ্ঞাসা করার পরে বলে, হ্যাঁ আমি লিখেছি। লিখলেন কেন নবীর নামে এইসব? লিখেছি, তাতে কি হয়েছে? যেই বলেছে লিখেছি তাতে কি হয়েছে? ছোট ভাই বলছে, বড় ভাই দেরি করার দরকার নেই, মাজা বলেছে কাজ শুরু করো। তরবারি বের করে দিয়েছে, পেটের ভেতরে ঢুকিয়ে রক্তক্ষরণ হতে হতে জায়গায় গেছে মারা। পুলিশ এসে দুই ভাইকে গ্রেফতার করেছে, কলকাতার হাইকোর্টে নিয়ে গেছে। নিজেরা দুই ভাই পরামর্শ করছে, মায়ের আদেশ সত্য কথা বলবা, ধরা যদি পড়ে যাও মিথ্যা বলা যাবে না। সত্য কথা বলে যদি জীবন দিতে পারো, বিশ্ব নবী তোমাদের কোলে তুলে জান্নাতে নিয়ে যাবে। নিজেরাই সাক্ষী দিয়েছে, নিজের সাক্ষী দিলে আর অন্য কোনো সাক্ষী লাগে না। কথা বলেন না কেন? জজ সাহেব রায় লিখবেন। হঠাৎ করে ওই সময় বাংলার বাদ বরিশালে বাড়ি, শেরে বাংলায় কে ফজলুল হক কোর্ট প্রাঙ্গণে হাজির। কোর্ট প্রাঙ্গণে হাজির হয়ে ডাক দিয়ে বলে, জজ সাহেব এখনই রায় লিখবেন না, একটু সময় দেন। এই দুইটা ছেলে নাবালক সন্তান, এদের পক্ষে আমি কোর্ট ফেরানোর জন্য আপিল করলাম, একটু সময় আমি চাই। আপনি আগামী সপ্তাহ পর্যন্ত আমার সময় দেন, আমি দলিল প্রমাণ সাক্ষ্য আরো কিছু নিয়ে আসতে পারি কিনা দেখি। বিচারক ডাক দিয়ে বলে, শেরে বাংলা 7 দিন সময় দিলাম, আগামী সপ্তাহ মঙ্গলবারে আবার কোর্ট বসবে। যদি এর ভেতরে কোনো সাক্ষ্য প্রমাণ সঠিকভাবে উপযুক্ত নিয়ে আসতে না পারেন, ওই দিন কিন্তু ফাইনাল রায় হয়ে যাবে। কোর্ট প্রাঙ্গণ ফাঁকা হয়ে গেল। সব যখন চলে যাচ্ছে, ফজলুল হক ডাক দিয়ে বলে, বাবারা তোমরা কোন মায়ের সন্তান আমি জানি না, অবশ্যই তোমরা কোন নেককার মায়ের সন্তান। তোমাদেরকে অকালে ঝরে গেলে হবে না, বেঁচে থাকতে হবে। শোনো বাবা, তোমাদেরকে একটা বুদ্ধি শিখিয়ে দেই। আগামী মঙ্গলবার কোর্ট যখন বসবে, ওকে জিজ্ঞাসা করার পরে তোমরা বলবো সব আমরা জানি না। বাকি যা করা লাগে আমি শেরে বাংলা কোর্ট বুক দিয়ে ছেড়ে ভাগ করে নিয়ে যাব। ও বাবা, তোমরা জানো না সত্য কথা সব জায়গায় না, মিথ্যা বলে জীবন বাঁচানো ফরজ। ঠিক আছে মুরব্বী, আপনি যান, আমরা দেখবো। কোর্ট প্রাঙ্গণ ফাঁকা হয়ে গেছে। দুই ভাই জেলখানার ভেতরে আছে, ঘুম আর আসে না। একজন আর একজনকে জিজ্ঞাসা করে, কি করবা তোমরা? বড় ভাই বলে, কি করবা মানে? মায়ের আদেশ তুমি জানো না, সত্য কথা বলে যদি জীবন দেওয়া যায়, নবী নাকি কোলে করে জান্নাতে নিয়ে যাবে। ছোট ভাই বলে, হ্যাঁ আমি তো কোরআনে
নাম্বারে পড়েছি, কিন্তু মুরব্বী ফতোয়া দিয়ে গেল মিথ্যা বলে জীবন বাঁচানো ফরজ। মিথ্যা বলে কি জীবন বাঁচানো ফরজ না নফল? নফল, ফরজ। এই হাদিসটা বানিয়ে যান, আর সত্য কথা বলে জীবন দেওয়া ফরজ। বলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ফরাতের নদীর তীরে দুইটা ফতোয়া দিয়েছিলেন। আজ ইতিহাস যারা পড়তে পারে, ইমাম হুসাইনের এই দুইটা ফতোয়াকে রক্তে লেখা ফতোয়া বলা হয়। তিনি এক নম্বরে বলেছিলেন, হে আমার সাথীরা, ওরা আমাকে টার্গেট নিয়েছে, ওরা আমাকে ওয়াশ করতে চায়, কিন্তু ওরা জানে না মুসলমান মরণের ভয় করে না। সাথীরা জেনে রাখো, আজকে যদি আমি বাহ্যিক ওদের আদেশগুলো মেনে নেই, ওদের রাজতন্ত্র মেনে নেই, তাহলে দেখা যাবে চর্মচোখে আমরা বেঁচে গেলাম, ইসলামের 12টা বাজবে। আমাদের পরবর্তীতে দুনিয়ায় যারাই আসবে ওরা মনে করবে ইসলাম এইরকমই। এই জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি, দুইটা ফতোয়া দিয়ে গেলাম, ইসলাম ইসলামিক খেলাফত ছাড়া অন্য কোন রাষ্ট্র ব্যবস্থা স্বীকার করে না। ইসলামও চলবে, রাজতন্ত্র চলবে, ইসলামও চলবে, সমাজতন্ত্র চলবে, ইসলামও চলবে, ধর্ম নিরপেক্ষ মতবাদ চলবে। ইসলাম কখনো এটা মেনে নেয় না। 2 নম্বরে সত্য কথা বলতেই হবে, যদিও জীবন চলে যায়। কথা বলা যাচ্ছে না। আজ তাম পৃথিবীর সব মুসলমান যদি এই ফতোয়া মেনে নিত, নবীর নাতির দেওয়া ফতোয়া, সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। আজ বাংলাদেশের সব আলেম গুলো, সব টুপিওয়ালা গুলো যদি এই কথাটা বলতো, ফরাত নদীর তীরে, তোরাজ নদীর তীরে লক্ষ লক্ষ মানুষ এক জায়গায় হয়, এই সত্য কথাটা বলা যায় না। ইসলাম ছাড়া বিচার ব্যবস্থা চলতে দেব না, ইসলাম ছাড়া প্রশাসন চলতে দেব না, ইসলাম ছাড়া ডাক্তারি চিকিৎসা বিভাগ চলতে দেব না। তোরাক নদীর তীরে লক্ষ লক্ষ মানুষ যদি এই স্লোগান একবার দিত, আমার মনে হয় বাতিল যারা কিছু না কিছু হলেও মেনে নিত। বলেন না কেন? রাষ্ট্রের বিষয় চাচাইয়ের সাথে যায়, খালেদা আপাও যায়, প্রধানমন্ত্রীও যায়, রওশনও যায়, সবাই যে দোয়া করছে, আল্লাহ তুমি কবুল করো। তারা কবুল করবে কত জনের দোয়া? কথা বলেন। আশ্চর্য লাগে বড় এই জায়গায়। ইমাম হোসাইন জীবন মরণ নিয়ে যেখানে টানাটানি, মৃত্যুর পথের ছাত্রী দাঁড়িয়ে ফতোয়া দিচ্ছে, সত্য কথা বলতেই হবে যদিও জীবন চলে যায়। ছোট ভাই ডাক দিয়ে বলো, বড় ভাই তুমি জানো না মুরব্বী ফতোয়া দিয়েছে, সত্য কথা মিথ্যা কথা বলে জীবন বাঁচানো খরচ। কিন্তু ইমাম হোসাইনের ফতোয়া, রক্তে লেখা ফতোয়া এখনো আছে। বড় ভাই বলে, ঠিক আছে, সকালবেলা আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, মায়ের আদেশ আমরা মানবো, এতে যা হয় হবে। এই কথা বলে 2 ভাই ঘুমিয়ে গেছে। হঠাৎ ঘুমের ভেতরে স্বপ্ন দেখতেছে, সুন্দর একটা বাগান, যত সামনে যায় তত ফল ফলাদি, ফুল ফলাদি, সুন্দর মনোরম পরিবেশ দেখতে পায়। বড় ভাই ছোট ভাইকে বলে, দেখ এত সুন্দর বাগান তো দুনিয়ায় কোনো জায়গায় দেখি নাই, যত সামনের দিকে যায় তত মনোরম মনে হয়। জিজ্ঞাসা করছে, কোন দেশের বাগান এটা? যত সামনে যাচ্ছে দেখে এক মুরব্বী পাগলে মাথায় দিয়ে লাঠি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। ছোট ভাই বলে, ভাই ওই দেখো বাগানের মালিক পাওয়া গেছে, সবুজ একটা গম্বুজ, ওই গম্বুজের নিচে দাঁড়িয়ে আছে, মনে হয় এইটাই মালিক। হঠাৎ মুরব্বী লোকেদেরকে ডাক দিয়েছে, আহম্মদ আর মোহাম্মদ এদিকে আসো। ছোট ভাই বলে, বড় ভাই বিপদ আরো বাড়তেছেন, মুরব্বীর মধ্যে নামও জানে। কাছে যখন কেউ যাচ্ছে জিজ্ঞাসা করছে, মুরব্বী আপনি কে? আপনাকে তো চিনতে পারলাম না। ওই সময় বিশ্ব নবীর মুহাম্মদ রাসূলুল্লাহ 2টা হাত প্রসারিত করে দিয়ে ডাক দিয়েছে, ও আহম্মদ আর মোহাম্মদ আমাকে চিনতে পারো নাই, যার জন্য সকালবেলা জীবন দিতে তোমরা প্রস্তুত,
যার জন্য মিথ্যা কথা বলতে তোমরা রাজি না, যেই নবীর সম্মান রক্ষা করার জন্য আফগানিস্তানের কাবুল থেকে কলকাতা পর্যন্ত এসেছো, আমি সেই দরদি নবী উম্মতের কান্ডারি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা আসো, আমার কোলে আসো। এই যে তোমাদের জান্নাতের ঘর, তোমাদের দুই ভাইকে আমি কোলে নিয়ে জান্নাতের ভেতরে প্রবেশ করি। আমার ভাইরা, বিশ্ব নবীকে আল্লাহ এই সংবাদ এইটাই দিয়েছিলেন, কাউসার দিয়ে নবী কান্নাকাটি করবেন না। মাত্র 4টা সন্তান আমি নিয়েছি, কোটি কোটি রুহানি সন্তান দুনিয়ায় আপনার থাকবে। ওরা যদি আপনার সম্মানের কেউ ভুলণ্ঠিত করে, আপনাকে কেউ গালি গালাজ করে, তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তার বাস্তব প্রমাণে শাপলা চত্বর, কথা বলে শাপলা চত্বরে যারা নবীর জন্য জীবন দিয়েছেন, কান খাড়া করে শোনেন না, পায় না কাল কাউসার। এই আয়াত অনুযায়ী প্রত্যেকটাই আল্লাহর জান্নাতি মানুষ। 2 নম্বরের কারণ নবী আপনি কাঁদবেন না, এই কারণে আপনার ছেলে সন্তান গুলো আমি আগেই দুনিয়া থেকে তুলে দিলাম। কারণ পৃথিবীর নিয়ম হচ্ছে, কোন নবী যদি ইন্তেকাল করে, সেই নবীর সন্তান আবার নবী হয়েছে। ইয়াকুব আলাইহিস সালাম বিদায় নেওয়ার পরে তার সন্তান ইউসুফ নবী ছিল। ইব্রাহিম নবী বিদায় নেওয়ার পরে তার সন্তান ইসমাইল নবী ছিল। দাউদ নবী দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে তার সন্তান সুলাইমান নবী ছিল। যত নবী পাঠিয়েছি প্রত্যেকটি নবীর সন্তানই নবী ছিল। কথা বলে না কেন? কিন্তু আপনি তো বিশ্ব নবী, আপনি খাতামান নবী, আপনার পরে নবী আসবে না। নবী আসবে না ঠিক, কিন্তু আপনার উম্মতের ভেতরে এমন কিছু অজ্ঞ উম্মত তৈরি হবে। আপনি বিদায় নেওয়ার পরে ওরা আপনার এই 4টা সন্তানকে গদ্দিনশীল নবী বানিয়ে ফেলবে। আজ যেমন গদ্দিনশীল পীর পাওয়া যায়, নাই দেশে নেই? গদ্দিনশীল পীর শব্দটা জায়েজ নেই। গদ্দিনশীল পীর হয়ে বসে আছে, কিচ্ছু জানে না, ও পেটে বোম মারবেন সেটা কাজ করতে পারবে। বাবা ছিল পীর, ও তার বাস্তব মানে দাম বাকি। এই শয়তানের পেট যদি পুরা ছিঁড়ে ফেলেন, আলিফ বা তা পাওয়া যাবে না, অথচ পীর হয়ে বসে আছে। ফতুয়া গুলো দেয়, শয়তান পর্যন্ত চিন্তা করে এদেশে থাকে না, আমার দরকার নেই। ফতুয়া দিয়েছে নবীর মেয়ে ফাতেমা আমার স্ত্রী। এটা ধর্মীয় আঘাত না, এর বিচার হয় না। কত বিচার সব আমির হামজা। আমার ভাইরা, গদ্দিনশীল পীর হওয়া জায়েজ নেই, হারাম, হারাম এবং হারাম। এই কারণে, কারণ বিশ্ব নবী যদি ইন্তেকালের সময় বলতেন আমার ইন্তেকালের পরে চেয়ারে বলবে আমার মেয়ে ফাতেমা, কেউ নিষেধ করতো? হযরত ওমর যদি বলতেন আমার ইন্তেকালের পরে ওমর, আমার সন্তান আব্দুল্লাহ বলবে চেয়ারে, কেউ নিষেধ করতো? তারা যখন বলে নাই, তুমি কি ওমরের চাইতে বড় পীর? বলো। সুতরাং বাংলাদেশে এখন 48,000 দরবার আছে, পীরের দরবার। যেই দরবারে এই নিয়মটা বুঝবেন, ওইটা ভান্ডের দরবার। সে যেটাই হোক, আপনি একটা মিলান, ইসলাম নিতে হবে মক্কা মদিনা থেকে, সাহাবীদের কাছ থেকে, না ইসলাম বানাবে? বানাবে। বাংলাদেশে বানানো ইসলাম চলছে বেশি। কোন পীরের মুরিদ হয়ে আছেন আমি জানি না, আমার উপর রাগ করবেন না। এটা মিলান। গদ্দিনশীল পীর কোথায় পেয়েছেন? এটা শয়তানের বানানো নিয়ম। ওদের দরবার ঠিক রাখার জন্য, ব্যবসা প্রতিষ্ঠান কায়েম করার জন্য এই নিয়ম বানিয়েছে। আর পৃথিবীতে ইসলাম যেন রাষ্ট্রীয় ভাবে যেতে না পারে, এজন্য 3 শ্রেণীর মানুষ সবচাইতে বেশি বাধা দিয়েছে। 1 নম্বরে রাষ্ট্রের যারা দায়িত্বে আছে সবাই না, রাম বাম আর কিছু নাস্তিকেরা। 2 নম্বরে দেশের ধনী মানুষ যারা, যারা বোঝে যে ইসলামের সব মেনে নিলে যাকাত দিতে গেলে আমাদের সম্পদ ফুরিয়ে যাবে। 3 নম্বরে যারা ধর্ম ব্যবসায়ী, এরা জানে যে ইসলাম যেটা বলতে চায়, এটা যদি করতে চায় আমার দরবার তো 12টা বাজবে।
বাংলাদেশে তাফসীর মাহফিলের বিরুদ্ধে আছে কিছু ভণ্ড পীর। এই কথা বলে না কেন? তাফসীর মাহফিল, ওয়াজ মাহফিলের বিরুদ্ধে অনেক ভণ্ড পীর আজ উঠে পড়ে লেগেছে। এর ভেতরে রাজনৈতিক কথা হয়, দলীয় কথা হয়, এগুলো বন্ধ করে দাও। অনেক শয়তান কোরআনের মাহফিলে যদি রাজনৈতিক কথা বলা না হয়, যে বলবো কি রাম আর বাম দিয়ে গীতা পাঠ করবো। ইসলামের বিরুদ্ধে ইসলাম যেন কায়েম হবে না পারে, সবচেয়ে ষড়যন্ত্র সূক্ষ্ম ভাবে করেছে ধর্ম ব্যবসায়ী কিছু পীর, কিছু পুরোহিত, কিছু ভণ্ড। আজ বাংলাদেশের দিকে তাকান, এই গদ্দিনশীল পীর গুলো, এদের সাপোর্ট কোনদিন ইসলামের পক্ষে কাজে লাগে না। এদের সাপোর্ট সব রাম আর বামদের পক্ষে। গদ্দিনশীল পীর হয়েছে যে দরবারের লোক হোক, এরপরে নাম ধরা লাগবে। এরা ইসলামে নেই। যারা শোনা ওয়া আমরুহুম শুরা বাইনাহুম ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। যখন কোন আয়াত কোরআন আমি পেয়েছি, গদ্দিনশীল বলে কিচ্ছু নেই। সেই দরবারে দেখবেন বাবা মারা যাওয়ার পরে পীর হয় ওই দরবারের বড় ছেলে, ওইটাই এই সিস্টেম। কথা বলছে না কেন? এরকম কোন দরবারে যাবে? কারা কারা যাবেন না? হাত তোলেন তো। দেখেন হাত তোলেন, দেখেন হাত নামান। আপনি মনে করছেন ওই ভণ্ড পীর গুলো বসে আছে, ওরা এখন আমার বিরুদ্ধে লাগবে, বলবে যে আমাদের দরবারে 12টা বাজিয়ে দিল। সেনাইদায় গিয়েছিলাম গত বছরে, গদ্দিনশীল পীর উনি, ওনার বাবা মারা গেছে, আস্তে করে বড় ছেলে চেয়ারে বসে পীর হইয়া কিচ্ছু জানে না, ভুল করে আমার নিয়ে গেছে। আমি একেবারে 180 মাইল বেগে ওদের শিকড় পর্যন্ত তুলে ফেলেছি। পীর সাহেব ঘর থেকে বলছেন, নামা তাড়াতাড়ি নামা, আমার দরবার গেল 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 গেল। দরবার যাওয়ার জন্যই তো আমি এসেছি। সেটা আমার ভাড়াও দিল না, গাড়ি ভাড়াও নেই, খাবারও নেই। যন্ত্রণা, আগে থেকে যদি খাবার খেয়ে দিতাম, তার সেদিন হরতাম। ভ্যান রিক্সা করে ইমাম নসিমনে আমি কষ্ট করে করে গেছি, প্রায় 60 কিলো পথ। আমি যদি ওদের পক্ষে কথা বলতাম, টাকাও আমার বেশি করে দিত, খাবারও দিত, আদরও করতো, খলিফা বানিয়ে দিত। ওদের শিকড় করে ভেঙেছি, আমার সবই বন্ধ। আজ বাংলাদেশে এই ব্যবসা করে যাচ্ছে যারা, আমি নাম ধরলাম না, আপনি মিলিয়ে নেন। পীরের ছেলে পীর হবে, এটা পীর ব্যবসা। গদ্দিনশীল পীর এটা। হযরত ওমরের চাইতে এই পীর গুলো বেশি বলবে। ওমর কিন্তু বলতে পারতেন যে আমার পরে আমার সন্তান বলবে চেয়ারে আব্দুল্লাহ, কারণ সব যোগ্যতা তার ছিল। কিন্তু তারপরে বলেছে না, আমার ছেলে যেন না বসে, কারণ মানুষ কথা বলবে যে ওমর মারা গেছে, ওনার ছেলে বসেছে চেয়ারে। কি শেষ নিয়ে দুনিয়া থেকে তারা বিদায় নিয়েছে, আর তোমার মরণের এতটুকু চিন্তা নেই। মারা যাওয়ার পরের দিন তোমার বড় ছেলে বসে কোন কায়দায়? মরিদ তো হাজার হাজার মরিদ আছে, তাদের ভেতরে একজনকে বসাও। ও জানে যে অন্যজনকে বসালে দরবার তার দখলে চলে যাবে। কথা বলেন, এরকম দরবার আছে না নেই? কার কার আছে বলেন, নাম বলেন তো, নাম বলেন। যাই হোক, তার দরবারে এই নিয়ম যা বলবেন এটা ভণ্ডামি, ভণ্ডামি এবং ভণ্ডামি। এই যাবেন, এরকম দরবারে যাবেন? এখানে এরকম মরিদ আছে না নেই? হাত তোলেন তো। পীরের মরিদ আছেন কারা কারা? হাত তোলেন। একজন আছে শুধু। আমি নিষেধ করছি না পীরের মুরিদ হচ্ছে। পীর হচ্ছে শাহজালাল, এক হাতে থাকবে কোরআন শরীফ, আর এক হাতে থাকবে তরবারি। কথা বলেন না কেন? এদেশে সবাই ভেজাল তা না, 100 জনের 2 জন তো আসল অবশ্যই আছে, নাই তো দেশ থাকতো না। কিন্তু সেই জিনিস যত আসল, তার নকল বের হয় তত। কথা বলছে না কেন? পীর হওয়ার জন্য কমপক্ষে 3টা যোগ্যতা লাগবে। কয়টা? এর কাছে তাফসীর থেকে বলছি, কান লাগান না শেষ করে দেবো। যদি পীর দাবি করে কমপক্ষে 3টা যোগ্যতা লাগবে। এখন বাংলাদেশে কোনটা পীর? আপনি আপনার কাছে তাফসীর থেকে মিলিয়ে তারপরে বাড়ি যাবেন। 1 নম্বরে কোরআন শরীফের 6666টি আয়াত
বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত প্রতিটি আয়াতে জের জবর এরাব দেওয়ার যোগ্যতা ওই পীরের থাকবে। 2 নম্বরে 6666টি আয়াতের অর্থ, ব্যাখ্যা, বিশ্লেষণ এবং প্রতিটি আয়াতের উপরে সাবজেক্ট তৈরি করে কথা বলার যোগ্যতা তার থাকবে। 3 নম্বর, ওর মাথা থেকে পা পর্যন্ত পুরো সুন্নতের পাবন্দি থাকবে। এই 3টা যোগ্যতা কোন পীরের আছে আপনি দেখান, আমি সেখানে যাব। হ্যাঁ, নিয়েছেন, আমরা নিয়েছেন। এমনও পীর আছে কোরআন শরীফের আয়াতের শেষ জবর দূরের কথা পড়তে পারে না। এর আপ দেওয়া অত সহজ। এরা যদি দ্বিতীয় বারে প্রত্যেকটা আয়াতের উপরে সাবজেক্ট তৈরি করে কথা বলার যোগ্যতা কয়টা পীরের আছে আপনি দেখতে পারেন না। প্রতিটি আয়াতের উপরে সাবজেক্ট তৈরি করে করে ব্যাখ্যা বিশ্লেষণ করে কথা বলার যোগ্যতা যার ছিল সেই পীর আসবেন খানায়। কথা বলেন না কেন? সে পীর আজ কোথায়? ওইটা পীর। বাংলাদেশের গরিব বের করেন তো কোন পীরের হাতে কয়টা মুসলমান হয়েছে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ? গরিব আমার কাছে আছে, প্রতিদিন হিসাব করলে 20টার উপরে মুসলমান বানিয়েছে সারা পৃথিবীতে। সেই পীর কোরআনের তাফসীর বুঝিয়ে বুঝিয়ে সেই পীর এখন জেলখানায়। পীরই ছেড়ে না, বিশাল জট নিয়ে বসে আছে, কোন পোশাক নেই, ওটা পীর। এই যে শরীয়ত করে যান নড়িয়ায় সুরেশ্বর পীর, ন্যাংটা বাবা, মাথায় পাগড়ি দিয়ে দরবারের একেবারে মেন গেটে একজন বসে আছে। জিজ্ঞাসা করলাম, ভাই আপনার তো ভালোই লাগে পাগড়ি দেখতে। বলছো, হুজুর আমার মাথায় পাগড়ি, তাতে কি হয়েছে? ভেতরে যে বাবা আসো, বাবা কিন্তু ঠিকই ন্যাংটা। ভেতরে যে দেখি, হ্যাঁ একেবারে পোড়া উল্টা পাল্টা, আমার দিকে কটমট করে তাকাচ্ছে। বলছো, হুজুর ঘেন্না করবেন না, আমার ভেতরে মাল আছে। মাল যাতে সাথে দেখা যাচ্ছে, নতুন মাল দেখাও, ও মাল তো সবাই আছে। কথা বলেন, মাল মানুষ মনে করে ওইটাই মাল। আমি পীর ধরতে নিষেধ করছি না। পীর মানে উস্তাদ, পীর মানে কি? শিক্ষক, মুআল্লিম। বাংলাদেশে খুব কম, বলছে আসলটা আছে, একেবারে কম, নকল বেশি। নাম ধরে বলছে নকল বেশি। দেওয়ানবাগি, রাজারবাগি, সুরেশ্বরী, ওই যে ফরিদপুরের এটার নাম কি আল্লাহ আলী? আল্লাহ কোরআনে দিয়েছে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা এক রশি ধরো। তার নাম কি? আর এক রশিতে হয় না, রশি কয়টা? আল্লাহ দিয়েছে এক রশি, ও ধরছে 8 রশি। হ্যাঁ, আপনার কি রাগ হয়ে গেল? আমি বলছিলাম না প্রথমে যে সেই জিনিস যত আসল ও তত ভেজাল বের হয়। পীর ভালো জিনিস, সেইটা এখন কপি করে হাজার হাজার পীর বেরিয়ে গেছে। আর যত আল্লাহর ওলি সব বিশ্বরোডের সাথে সাথে মরে কবরে আছে। দেখবেন রোডের ধারে দিয়ে বড় বড় মাজার, বিসমিল্লাহ শাহ মাজার। এই ফরিদপুর থেকে বরিশাল পর্যন্ত যাওয়ার সময় একটা পীরের মাজার আছে বিসমিল্লাহ শাহ, আর একটা পীরের মাজার পেয়েছে নতুন গজিয়েছে পায়খানা শাহ। পায়খানা করে চাপা দিয়েছে, ও আল্লাহর ওলি। গরু, ছাগল, ভেড়া, মুরগি সব করে আল্লাহর ওলি হয়ে যাবে। আমরা কি ঘাট খাচ্ছি? আমরা মারা গেলে আমাদের নামের আগে পরে শালি চালাচ্ছে। কথা বলে কি ব্যবসা পেয়েছে। ফেলাতে আপনার সন্তানগুলো যদি বেঁচে থাকে আপনি মারা যাবেন ঠিক, কিন্তু আপনার সন্তানগুলোরা কতদিন সে নবী বানাবে। যেহেতু আপনার পরে নবী আসবে না, এই জন্য ওদেরকে আমি ছোটবেলায় তুলে জান্নাতে নিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? 3 নম্বরের কারণে আপনি তো দুনিয়া থেকে বিদায় নেবেন, কিন্তু এরা যখন বড় হবে এই সন্তানগুলো যদি দুনিয়ায় কোনো অন্যায় কাজে আঞ্জাম দিয়ে ফেলে,
পৃথিবীর মানুষ তখন বলবে, দেখো বাপ তো ভালো ছিল, নবী ছেলে হয়েছে শয়তান। এই জন্য আমি ছেলেগুলো আগে তুলে দিলাম। সুবহানাল্লাহ বলতে পারেন না? 4 নম্বরের কারণ আল্লাহর নবী, আপনি কাঁদতেছেন, কি কাউসার দিলাম আপনি এখনো বোঝেন নাই? কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন একটা শব্দ মানুষ করবে, মাথার উপরে যখন সূর্য আসবে, মাটি যখন জমিন যখন তামা হয়ে যাবে, একটা মাত্র আওয়াজ ওই ময়দানে হবে, পানি পানি। হে নবী, ওই দিন শুধু আপনার হাতে যারা হাউজে কাউসার, এই কাউসার যেটা দিয়ে দিলাম, এই পানি 1 গ্লাস পান করবে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তাদের আর পিপাসায় লাগবে না। নবীজি আমার এমনি হাসতেছে না, হাসির কারণ আছে না নেই? ফেরেশতা জিবরাইল বলে, নবীকে আমি নিয়ে গিয়েছিলাম হাউজে কাউসারটা দেখানোর জন্য। একটা গম্বুজ, চারিদিক থেকে গোল করা, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা, বিসমিল্লাহর বা থেকে, আল্লাহ শব্দের লাম থেকে, রহমানের নুন থেকে, মিমের মিম থেকে, 4টা শব্দ থেকে ফোঁটা ফোঁটা করে পানি পড়ে, আর নালা হয়ে চারিদিক থেকে এক জায়গায় পড়ে, গম গম করে আওয়াজ হয়। নবীজি ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল এটা কি? আল্লাহর নবীকে জিবরাইল বলেন, হে নবী, এইটাই সেই হাউজে কাউসার, যেটা 1 গ্লাস পান করলে আর জান্নাতে যাওয়ার আগে পিপাসা লাগবে না। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, জিবরাইল এটা পাওয়া যাবে কি করে? ফেরেশতা বলে, হে নবী আপনি তাকান, কি লেখা এই জায়গায়? বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহর আমল যারা দুনিয়ায় করবে, মহান আল্লাহ তাদেরকে হাউজে কাউসারের পানি দেবেন। নবীজি দুনিয়া আসার পরে যে কোনো কাজে হাত দিতেন আর পড়তেন বিসমিল্লাহির রহমানির রহিম। বারবার আল্লাহর কাছে বলতেন, রব্বুল আলামিন তুমি আমাকে হাউজে কাউসার থেকে বঞ্চিত করো না, আমি কিন্তু বিসমিল্লাহর আমল ছাড়ি না। নবীজির এই মনের আকতি মিনতি কাকতি দেখে আমার আল্লাহ আয়াতটা নাযিল করে জানালেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। হে নবী, অবশ্যই আপনাকে আমি এই যে হাউজে কাউসার আপনার নামে একেবারে লিখে দিলাম, রিজার্ভ করে দিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। হাউজে কাউসার কার নামে? জোরে বলেন, আরো জোরে। নবীর নামে এটা রিজার্ভ করা। বিশ্ব নবী যাকে অনুমতি দেবেন সেই পাবে, আর এটা যদি কেউ পান করতে না পারে সে জান্নাতও পাবে না। কথা বোঝা যাচ্ছে না? তাহলে এর দাম কম না বেশি? আতাই না কা দিয়েছেন আল্লাহ, অন্য কারো নাম নেই। এই কা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে নবী আপনার জন্য আমি রিজার্ভ করে দিলাম আল কাউসার। অগণিত নিয়ামতের ভেতরে আছে। আমি তাফসীরে প্রায় 27টা কারণ পেয়েছি। বিস্তারিত বলতে গেলে রাত অনেক হবে, আমি থিওরি গুলো বললাম। এরকম 27টা বিষয় নবীকে ওই হ্যালো বন্দর, ওই হ্যালো হয়ে গেছে পাঠিয়ে দাও, এতটুকু শব্দের ভেতরে চাকরি আছে। ছেলেকে ঢাকায় পাঠানো আছে, ওরা প্রস্তুতি নেওয়া আছে, আনন্দ আছে। কথা বলে না কেন? এই আল কাউসারের ভেতরে এরকম 27টা বিষয় দিয়ে নবীর কানে আল্লাহ জানিয়েছেন। এই জন্য বিশ্ব নবী কাঁদার ভেতরে হাসতেছেন। সুবহানাল্লাহ বলতে পারেন ভাই? নবী যখন হাসির ঝিলিক তার ঠোঁট দিয়ে বের হয়, আল্লাহ পাক চিন্তা করলেন, নবী এখন আমার খুশি হয়ে গেছে। এই খুশির মুহূর্তে যদি আমি কোনো কাজ দিয়ে দেই, নবী আনন্দে কাজ করবে। কারণ খুশি যখন মানুষ থাকে, খুশির আনন্দের খেলায় মানুষ কাজও করে ফেলে বেশি। এখানে যে বাচ্চাটা বসে আছে, ওই বাচ্চাটাকে ঘুমাচ্ছে, ওই বাচ্চাকে এখন যদি বলি ওই মসজিদ থেকে 1 বদনা পানি নিয়ে আসো, ওই একবারে যাবে? বলে ওরে যদি বলা হয় বাবা করে 2টা চকলেট দিচ্ছে, ও যাবে? যাবে। শুধু না, এমন দৌড় দেবে প্যান্ট খুলে গেছে, টের পাচ্ছে না। পানি নিয়ে আসছে, নিয়ে আসছে, হাঁটু ছিঁড়ে রক্ত বের হচ্ছে, টের পাচ্ছে না। কারণ মুখের ভেতরে কি বলেন? আনন্দের খেলায় কাজ করছে। আল্লাহ পাক বলেন, আমার নবী যখন এখন আনন্দ পেয়েছে, হাসতেছে, এই মুহূর্তে আমি 2টা গুরুত্বপূর্ণ কাজ দিয়ে দেই।
হে নবী আপনি আনন্দে আছেন, এই আনন্দের মুহূর্তে দুইটা কাজ করা লাগবে। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এই কাউসার পেয়ে আপনি আনন্দে আছেন, এটা এসে পাবেন আপনার হাত থেকে। এই কাউসার পাওয়ার জন্য আপনাকে নামাজ আদায় করা লাগবে। শুধু নামাজ না, 2 নাম্বার আপনাকে কোরবানিও দেওয়া লাগবে। আমরা সারা জীবন শুনেছি ফাসাল্লি লিরাব্বিকা মানে এই নামাজ পড়া, এই ঠোকঠাক করে এই নামাজ শুধু ফাসাল্লি না, তাহলে আল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা দিতেন না। এই যে লাম শব্দটা আছে লিরাব্বিকা, লাম শব্দের অর্থ হয় কমপক্ষে 13 থেকে 19টা। কয়টা? হ্যাঁ, আপনার কথা বলেন তো নাকি? না বলবার ভান করে আছে। লাম শব্দটা 13 থেকে 19টা অর্থে ব্যবহার হয় আরবি গ্রামার অনুযায়ী। আল্লাহ কেন ফাসাল্লি রাব্বিকা দিলেন না লিরাব্বিকা দিলেন? কারণ আছে না নেই? এই নামাজ কোন নামাজ? সারা জীবন শুধু ফাসাল্লি লিরাব্বিকা পড়েছি, কিন্তু নামাজ কোনটা? এই লিরাব্বিকার অর্থ 9টা। কয়টা? 9টা। শেষ করে যাবে তো না চলে যাবে? হ্যাঁ, শেষ করে যাওয়া লাগবে। নামাজে আমরা বুঝি না, আমরা মনে করি ঠোকঠাক করে সেজদা দিলেই কাউসার পাওয়া যাবে। তাহলে আমার আল্লাহ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আনন্দের সময় শুধু 2টা কথা দিতেন না, এর ভেতরে হাজার হাজার কথা লুকিয়ে আছে। ওইগুলো এখন ব্যাখ্যা করে যত টানা হবে তত নতুন নতুন তথ্য বের হবে। কোরআনের যে কোনো শব্দ নিয়ে যত গবেষণা হয় তত নতুন তথ্য বের হয়। কথা বলেন ঠিক কিনা? আমরা কোরআনের উপরে তো মেহনত করি না, আমাদের মেহনত সব লালনের উপরে। কথা বলে দেখেন আজকে এই ফাসাল্লি কোন ফাসাল্লি জেনে তারপরে বাড়ি যাবো। কারা কারা আগে আছেন দেখি তো দেখান। হাত নামান, আমাদের গলা ব্যথা হয়ে যাচ্ছে। মাইকার জন্য এত জোরে কথা বললে হয় না। মাইক আর দেওয়ার মাইক ভালো আছে তো এমনিতেই অসুস্থ, তারপরে গলা ব্যথা হয়ে যাচ্ছে। এটা জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। বলেন মারহাবা। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে আনন্দের এই মুহূর্তে 2টা কাজ দিয়ে দিলেন। শুধু নবীকে দেয়নি, আমরাও শামিল আছি না নেই? ফাসাল্লি লিরাব্বিকা, হে নবী আপনার রবের উদ্দেশ্যে নামাজ আদায় করবেন। আজ নামাজ পৃথিবীতে হরেক রকমের নামাজ আছে। কেউ ভোটের জন্য, কেউ চেয়ারম্যানে দাঁড়াবে এই জন্য, কেউ হাজী সাহেব বসেছে হাজী ঠেকানোর জন্য, কেউ ভোট নেওয়ার জন্য, কেউ মসজিদের সভাপতি হয়ে আছে ওইটা টিকিয়ে রাখার জন্য। এটা একটা লিরাব্বিকা না, লিরাব্বিকা ওইটা কঠিন অবস্থায় পতিত হয়ে যে লোকটা সেজদা ছেড়ে দেয় না। এখানে কর্মজীবনে যার কাজ যত কঠিন, এই কঠিন মুহূর্তে যারা আমার আল্লাহকে সেজদা দিতে পারে ওর সেজদা তত তাড়াতাড়ি কবুল হয়। একজন মানুষ 24 ঘন্টা বসে আছে, ওর কাজ নেই কাম নেই, ওর নামাজ। আর একটা লোক 24 ঘন্টার 18 ঘন্টা পরিশ্রম করছে, 2.5 মণ থেকে 3 মণ বাস্তা ভাত মাথায় নিয়ে ইরাকে তুলতেছে। এই কঠিন পরিস্থিতির ভেতরে 2 রাকাত নামাজ পড়া, আর আমি ছাদের নিচে বসে আছে, ওর নামাজ পড়া 2 জনের এক হবে? কখনোই না। মসানবী একবার জিজ্ঞাসা করে রব্বুল আলামিন, আমার আগে জান্নাতে যাবে আপনারা লোকের খবর তুমি দাও। রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা তোমার আগে জান্নাতে যাবে একজনের খবর দিয়ে দিলাম, সে হচ্ছে কামার। কি কামার? ছেলে লোহা পিটিয়ে জিনিস বানায় এই কামার।
মুসা নবী বললেন, আল্লাহ পাবো কোথায়? যাও তুমি সম্বর দিয়া বাজারে, দেখো বাজারের এক কোনায় বসে বসে পিটাচ্ছে লোহা। মুসা নবী চিন্তা করলেন, কি এত আমল করে, জান্নাত পেয়ে যাবে লোকটা, একটু দেখি। বাজারের কোণে গিয়ে লক্ষ্য করলেন, এক কোনায় দাঁড়িয়ে কামার লোহা পিটাচ্ছে মুগুর দিয়ে। লোহা একবার মাথার উপরে ধরে, একবার লোহার উপরে মারে, একবার মাথার উপরে ধরে, একবার মাথার উপরে, এভাবে করতে করতে মুগুর মাথার উপরে তুলেছে। নামাজের সময় হয়ে গেছে। আমাদের এখন যেমন সিস্টেম, আসাম দিলে মানুষ মনে করে নামাজের সময় হয়ে গেছে। ওই সময় হয়তো একটা নিয়ম ছিল মুসা নবীর, কারণ মুসা নবীর জীবনে নামাজ ফরজ ছিল এক ওয়াক্ত। কয় ওয়াক্ত বলেন? এই কামার মগরটা মাথার উপরে তুলেছে, আর নামাজের সময় কানের ভেতরে এসেছে, নামাজ আরম্ভ হচ্ছে, সঙ্গে সঙ্গে মগরটা মাথার উপর দিয়ে পেছন দিয়ে ফেলেছে। তাড়াতাড়ি করে পবিত্র হয়ে পরিষ্কার হয়ে নামাজের জন্য সেজদা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। মুসা নবী লক্ষ্য করে দেখলেন, এই লোকটার কাজটা কি? মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে দিতে পারত, কিন্তু না, নামাজের সময় হয়ে গেছে, দুনিয়ার সব কাজ বন্ধ। মগরটা মাথার সামনে দিয়ে না দিয়ে পেছনে ছিল, পেছন দিয়ে ফেলে দিয়ে নামাজে দাঁড়িয়েছে। মুসা নবী ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, যে বান্দা তোমার হুকুম এত বেশি তামিল করতে পারে, এত বেশি গুরুত্ব দিতে পারে, তোমার সেই বান্দাকে তুমি জান্নাত না দিয়ে পারো না। অথচ আজ আমাদের 2 টাকা লস হবে, এই জন্য দোকানদারি বন্ধ করে নামাজে যায় না, মসজিদে না গিয়ে দোকানেই ঠুকঠাক করে সেজদা দিয়ে দেয়। কথা বলেন? আপনি সৌদি আরবে যান, কাবা শরীফের পাশে বিশাল মার্কেট, 45 দিনের অভিজ্ঞতা বলছে, কোটি কোটি টাকা দামের স্বর্ণের দোকান। আজান যখন হয়ে গেছে, 20 কোটি টাকার যদি খরিদ্দার থাকে হবে না। আজান হয়ে গেছে, মসজিদে আগে যান, নামাজ শেষ করে আপনি আসেন। ওরা জানে যে 20 কোটি টাকার খরিদ্দার ফিরিয়ে দিলাম, দুনিয়ার কোন মানুষের জন্য না, এই 20 কোটি টাকার খরিদ্দার ফিরিয়ে দিয়েছে আমার আল্লাহর জন্য। কথা বলে না কেন? আমার আল্লাহর জন্য যখন ফিরিয়েছি, আমার আল্লাহর হুকুম আগে নামাজ, ফাজারুল বাই, সব বেচা কেনা বন্ধ করে আগে আমাকে সেজদা দাও। আমি যদি আল্লাহর এই হুকুম তামিল করতে পারি, 40 কোটি টাকার খরিদ্দার আমার আল্লাহ মিলিয়ে দিতে পারে। এর নাম নামাজ। এই ফাসাল লিলির অর্থ নয়, এটা প্রধানত ব্যক্তিগত জীবনে ফাসাল লিলি নামাজ আছে, পারিবারিক জীবনে ফাসাল লিলি নামাজ আছে, রাজনৈতিক জীবনে ফাসাল লিলি নামাজ আছে, অর্থনৈতিক জীবনে ফাসাল লিলি নামাজ আছে, আন্তর্জাতিক জীবনে ফাসাল লিলি নামাজ আছে। শুধু নামাজ ঠিকঠাক করে পড়ারই কারণ না, আন্তর্জাতিক জীবনে ফাসাল লিলি হচ্ছে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানো। চট্টগ্রামের আহমেদ শফি দামাত বারকাতুহুম কয়েকদিন আগে ঘোষণা দিয়েছে, এই মুসলমানদেরকে একটু আসতে দেন, এদের যা খরচ লাগে বাংলাদেশের আলেমরা হেফাজতে ইসলাম তার দায়িত্ব নেবে, একটু আসতে দেন। আপনি আজ এই নিরস্ত্র মানুষ, আশ্রয়হীন মানুষদেরকে আপনি আশ্রয় দিতে চান না, কিছুদিন পরে যদি আপনি ওদের মতো হন, আপনাকে করেও আশ্রয় দেবে না। বলছে না কেন? কোরআনে কারিমে জানিয়েছে, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল ওয়িলদান والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. الله أكبر. সূরা নিসার 75 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, কি হয়েছে তোমাদের? আন্তর্জাতিক জীবনে যারা দায়িত্ব পালন করছেন, আপনাদের ফাসাল লিলি হচ্ছে এইটা। কথা বলেন?
আপনি যদি 5 ওয়াক্তের জায়গায় 10 ওয়াক্ত নামাজ পড়েন, আশ্রয়হীন মানুষকে যদি আশ্রয় দিতে অস্বীকার করেন, আপনার ফাসাল্লি হচ্ছে না। আর ফাসাল্লি যদি না হয়, আপনাকে আল্লাহর নবী কাউসারও আরো নিচে নামা লাগবে। ধর্মীয় জীবনে ফাসাল্লি আছে, ধর্মীয় জীবনে যে ফাসাল্লি আছে এর শিক্ষা হচ্ছে 5টা। সাংস্কৃতিক জীবনে ফাসাল্লি আছে। আমরা এতদিন মনে করেছি ফাসাল্লি মানে শুধু ঠিকঠাক করে নামাজ পড়া। পারিবারিক জীবনে ফাসাল্লি আছে। এখন এক একটা শব্দের ভেতরে যতগুলো পয়েন্ট আল্লাহ লুকিয়ে রেখেছে, টেনে টেনে বের করতে গেলে শুধু এক রাত না, কিয়ামত পর্যন্ত আলোচনা করা লাগবে। আল্লাহ এরপরে দিয়েছে মানহার, কোরবানি করো। এখানে নাহারের অর্থ হয় 3টা। মানে কোরআনে নাহারের অর্থ লিখেছে 3টা। কয়টা? 1 নম্বরে হজের ক্রিয়াকলাপ, 2 নম্বরে ইবাদত বন্দেগী, 3 নম্বরে পশু জবাই করা। কেন নাহারের অর্থ 3টা লিখেছে? ওর কারণ আছে না নেই? আছে। বলেন। 2 ঘন্টার উপরে কথা বলা ঠিক না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের সাথে থাকে। আমার গলা ব্যথা করছে, এমনি অসুস্থ। আজকে আমার মাফ করেন, সামনে আসলে আবার বলবো। আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আসমান জমিনের মালিক, তুমি তাকিয়ে দেখো, এদেরকে যদি সারা রাত আমি কোরআন বসাতাম, কেউ চলে যেত না। কোরআন শোনার জন্য যারা এত পাগল, এই মানুষগুলোকে তুমি কোন কারণে জাহান্নামে দেবে? জীবনে যদি এদের কিছুই কবুল না হয়, আল্লাহ তুমি এদের মনের দিকে তাকিয়ে দেখো, এদের আগ্রহ কত বেশি। কত দূর দূরান্ত থেকে এসেছে, সেই ঢাকা থেকে এসেছে, আল্লাহ তাআলা ফেনী থেকে একদল এসেছে, মতলব থেকে, চাঁদপুর থেকে, নোয়াখালী থেকে, কত দূরের মানুষ এখানে বসে আছে। এই মানুষগুলো বাড়ি যেতে 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে। কোন কিছু এদের খেয়াল নেই, তোমার কোরআন শুনতে এরা বিভোর। কোরআনের জন্য যাদের মন এত উদ্গ্রীব, আল্লাহ তুমি এদেরকে ফেলে দিও না, ওমরের মতো কুদরতের কোলে তুলে না। রব্বুল আলামিন, কোরআনের মাহফিলে এসে যদি তুমি সওয়াব দিয়ে থাকো, আল্লাহ কোটি কোটি গুণে বাড়িয়ে দাও। দয়ার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আমাদের যেদিন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, আমাদের চেহারা যেন তার সামনে ভেসে ওঠে। যার হাতের কাউসার পাওয়া যায় জান্নাত সম্ভব না। কাউসার পাওয়ার জন্য যে যদি আমল তুমি নিজে দিয়েছো, এই 2টা আমল আমাদের বাস্তব জীবনে করার তৌফিক দাও। আজকের আলোচনার সওয়াবগুলো तमाम পৃথিবীর মাটির নিচে ঈমান নিয়ে যারা ঘুমিয়ে গেলে এদের কবরে দিয়ে দাও। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের মা বাপকে তুমি মাফ করে দাও। মা বাপ যাদের বিদায় নিয়েছে অন্ধকার কবরে আছে, আল্লাহ কোরআনের সওয়াবগুলো মা বাবার কবরে দিয়ে তুমি আলোকিত করে দাও। রব্বুল আলামিন, সারা জীবন অপরাধ করেছি আল্লাহ, এখানে সবচাইতে বড় গুনাহগার আমি। আমাদের গুনার দিকে তাকিও না, তোমার রহমতের দিকে তাকাও। জিন্দেগীর গুনাহগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার হাবিব জানিয়েছে কোন বান্দা বান্দী যদি গুনাহের কথা স্মরণ করে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারে, আল্লাহ মাফ করে দেয়। মাথা নিচে করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের অপরাধ গুলো স্মরণ করেন। আল্লাহ তাআলা সারা জীবনের অন্যায় অবৈধ কাজ আমরা মাথায় নিয়ে হাত তুলেছি। কোরআনের মাহফিল থেকে গুনাহ নিয়ে কেউ যেন আমরা বাড়ি না যায়। আল্লাহ আমাদের আজকের অপরাধ গুলো তুমি এখানেই মিটিয়ে দাও। মায়ের পেট থেকে পড়লে যেমন মানুষ নিষ্পাপ হয়ে যায়, আল্লাহ তাআলা তোমার এই বান্দা বান্দি গুলোকে তুমি এভাবে নিষ্পাপ বানিয়ে দাও। মাহফিলের সভাপতিকে কবুল করো। আল্লাহ তাআলা যত বান্দা এই মাহফিলের জন্য শ্রম দিয়েছে, টাকা দিয়ে, পয়সা দিয়ে,
সময় দিয়ে, যোগ্যতা দিয়ে, পরামর্শ দিয়ে কোরআন প্রচার হবে এই নিয়তে যারা কাজ করেছে, আল্লাহ তাআলা এদের বাড়ি ঘর গুলো তুমি মেহেরবানি করে রহমত দিয়ে ভরে দাও। আল্লাহ তাআলা কোরআনের মাহফিলের জন্য তোমার যে বান্দাগুলো বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, এই টাকাগুলো কোরআনের প্রচারে কবুল করো। ওই বান্দাদেরকে তুমি বাইরের দেশে সহি সালামত রাখো আল্লাহ রব্বুল আলামিন। এই সম্বরদিয়া গ্রামের মাটির নিচে যারা ঘুমিয়ে আছে মাফ করো। আশপাশ গ্রাম থেকে যত মানুষ কোরআনকে ভালোবেসে টাকা দিয়েছে, কোরআনের জন্যই কবুল করে নাও। আলহাজ জাইনুল আবেদিন সহ নাম না জানা যত মুরব্বীরা এই মাহফিলের খেদমতে সময় দিল আল্লাহ, যে বাড়িতে এসে বসেছিলাম ওই মুরব্বী সহ প্রত্যেকটি সদস্যকে কোরআনের সদস্য তুমি বানিয়ে নাও। বড় ভাই জনাব মাওলানা লোকমান হোসেনকে কবুল করো, মাওলানা মুজিবুর রহমানকে কবুল করো, আল্লাহ তাআলা বড় ভাই গিয়াসউদ্দিন তালুকদারকে কবুল করো, আব্দুল মজিদ ভাই সহ যত মানুষ কোরআনের জন্য আমাকে বুকে আঁকড়িয়ে নেয়, আল্লাহ তাআলা এদেরকে তোমার রহমতের কোলে তুলে নাও। মা বোনদেরকে মাফ করো আল্লাহ তাআলা। এখানে সকাল 10টার দিকে মা বোনদের পক্ষে কথা বলার কথা ছিল, আল্লাহ তাআলা জামের কারণে আমি আসতে পারি নাই, সময় না থাকার কারণে মা বোনেরা অনেকে চলে গেছে। রব্বুল আলামিন মেহেরবানি করে মেয়েদেরকে জান্নাতে যাওয়ার আমল সহজ করে দাও, ওদের রক্ষক থেকে বাঁচাও। সন্তান যা দিচ্ছ এগুলো তুমি মেহেরবানি করে নেককার বানাও। আল্লাহ তাআলা যত মানুষ অসুস্থ দোয়া চেয়েছে সেফায়ে কামেলা আজেলা দিয়ে দাও। আমি নিজে অসুস্থ, আল্লাহ শরীরটা সুস্থ করে দাও। কোরআনের কথা বলার জন্য যে যোগ্যতা দরকার, সময় দরকার, মেধা দরকার, কণ্ঠ দরকার, তোমার পক্ষ থেকে তুমি আমাকে ভিক্ষা দাও। আগামীতে এই মাহফিলটা দিনের জন্য বিশাল আকারে মঞ্জুর করো আল্লাহ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মরণ যেদিন আসবে তোমার ওই পবিত্র নামটা আমাকে দিও, আমাদেরকে দিও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।